নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা মাকসাদুস সালিস মাজরুরাত সম্পর্কে নাকি? হ্যাঁ, তো আমরা জেনেছিলাম মাজরুরাত একটাই, কি? মুজাফুন ইলাইহি। তো মুজাফ ইলাইহি বলা হয় যার দিকে কোনো কিছুকে সম্পৃক্ত করা হবে হরফে জারের মাধ্যমে। তো হরফে জার উল্লেখ থাকলে এটাকে জার মাজরুর বলা হবে, আর হযফ থাকলে মুজাফ ইলাইহি বলা হবে। তাহলে মুজাফ ইলাইহি দুই প্রকার হয়ে গেল। যেখানে হরফে জার উল্লেখ থাকবে আর যেখানে হরফে জার উল্লেখ থাকবে না। যেখানে উল্লেখ থাকবে সেটাকে জার মাজরুর বলে, আর যেখানে উল্লেখ থাকবে না এটাকে মুজাফ ইলাইহি বলে। এরপরে এই যে মুজাফ ইলাইহি, যেখানে হরফে জার উল্লেখ থাকবে না, এটা সম্পর্কে একটা কথা বলছিল যে মুজাফ এটা তানবিন নায়েবে তানবিন থেকে খালি হবে। এই খালি করাটা কি ওয়াজিব। আর এই ইজাফতটা হলো দুই প্রকার, ইজাফতে মানবী, ইজাফতে লাফজি। ইজাফতে মানবী আর ইজাফতে লাফজি। ইজাফতে লাফজি বলা হয়েছিল যে মুজাফটা সিফাতে সিগা হবে এবং তার মামুলের দিকে ইজাফত হবে। একে কি বলা হয়েছিল? ইজাফতে লাফজি। না, যেমন জরিবু জাইদিন, এখানে জরিব সিফাতে সিগা, জাইদ তার ফাইল বা মাফুলের দিকে ইজাফত হয়েছে, বুঝেছ না? আর ইজাফতে মানবী বলা হয়েছিল যেটা এরকমটা হবে না, যে হয় মুজাফ সিফাতে সিগাই হয় নাই, অথবা সিফাতে সিগা হয়েছে তার মামুলের দিকে ইজাফত হয় নাই। তাইলে ইজাফতে মানবী এর দুইটা সূরাত হয়ে গেল, যে মুজাফটা সিফাতে সিগা হবে না, যদি না হয় তাহলে কি ইজাফতে মানবী। আবার সিফাতে সিগা হয়েছে কিন্তু তার মামুলের দিকে ইজাফত হয় নাই, এটাও কি ইজাফতে মানবী। এখানে আমরা একটা নকশা করেছিলাম কি, যে মুজাফ এটা সিফাতে সিগা হবে বা হবে না। যদি সিফাতে সিগা না হয় তাহলে মানবী। সিফাতে সিগা হলে আবার দুই ভাগ, তার মামুলের দিকে ইজাফত হবে বা হবে না। যদি তার মামুলের দিকে ইজাফত না হয় মানবী, আর তার মামুলের দিকে ইজাফত হলে ইজাফতে লফজি। বুঝেছ না? হ্যাঁ, যেমন গোলামু জাইদিন, এখানে গোলামটা সিফাতে সিগা না সিগা না? সিফাতে সিগা না, তাহলে কোন ইজাফত হলো? ইজাফতে মানবী। কারীমুল বালাদ, কারীম মুজাফ, আল বালাদি মুজাফ ইলাইহি। তো এখানে যে কারীম, এটা সিফাতে সিগা না সিফাতে সিগা না? সিফাতে সিগা। এটা কি তার মামুলের দিকে ইজাফত হয়েছে না হয় নাই? হয় নাই, তাহলে এটা কি হলো? ইজাফতে মানবী। হ্যাঁ, জরিবু আমরিন, জরিবু আমরিন বা জরিবু জাইদিন, এই জরিব এটা সিফাতে সিগা না সিফাতে সিগা না? সিফাতে সিগা। এটা তার মামুলের দিকে ইজাফত হয়েছে না হয় নাই? হয়েছে, তাহলে কি হলো? ইজাফতে লাফজি। এরপরে বলছিল যে ইজাফতে মানবী এটা তিনটার অর্থ দেবে। কয়টা অর্থ? হ্যাঁ, মিন, ফি আর লাম। মিন, ফি, লাম। তো এখানে বলছিলাম যে মুজাফ যদি মুজাফের জন্য জরফ হয় তাহলে ফির অর্থ দিবে সলাতুল লাইলি, অর্থাৎ সলাতুন ফিল লাইল। আর মুজাফ ইলাইহি যদি মুজাফের জন্য জিন্স হয়, অর্থাৎ মুজাফকে মুজাফ ইলাইহি থেকে বানানো হয়েছে এরকমটা হয়ে থাকে, তাহলে মিনের অর্থ দিবে। যেমন কি খাতামু ফিজ্জাতিন, অর্থাৎ খাতামুন মিন ফিজ্জাতিন, ফিজ্জা রূপা থেকে স্বর্ণের কি বানানো আংটি, বুঝেছ না? আর এরকমটা যদি না হয়, মানে মুজাফটা মুজাফের জন্য জরফ না, বা মুজাফ এটা মুজাফের জন্য জিন্স না, তাহলে কি হবে? লাম অর্থ দেবে। যেমন গোলামু জাইদিন, গোলামুন লি জাইদিন, এখানে জায়েদ গোলামের জন্য জরফও না, বা জায়েদ থেকে গোলামকে বানানো হয়েছে এরকমটাও না, তাহলে এখানে গোলামুন লি জাইদিন লাম অর্থ দেবে। এরপরে বলছিল যে ইজাফতে মানবী এর ফায়দা হলো কয়টি? তিনটি। এখানে দুইটি দেওয়া আছে, আর একটা বলে দিয়েছিলাম কি তিনটি। লফজের মধ্যে কি করবে? তাকফিফ করবে, আর মানার মধ্যে তারিফ হবে অথবা তাকসিস হবে, বুঝে গেছে না? তো ইজাফতে মানবী এর উপকারিতা লফজের সাথেও জড়িত, অর্থের সাথেও জড়িত। লফজের সাথে জড়িত মানে লফজ কি হবে? হালকা হবে। যেমন গোলামুন লি জাইদিন এরকম ছিল না, ইজাফত করার কারণে গোলামু জাইদিন, এখানে গোলাম তানমিন মুক্ত হয়ে গেছে না, হালকা হয়ে গেছে, লফজ কি হবে? হালকা হবে। আর মানান ইজাফতে মানবী মারেফা হয়ে যাবে অথবা তাকসিস হবে।
যদি মারিফার দিকে ইজাফত হয় মারিফা হয়ে যাবে, আর নাকিরার দিকে ইজাফত হলে তাখসিস হয়ে যাবে। গোলামু জাইদিন, জাইদ মারিফা না, এই জাইদ মারিফার জন্য গোলামও কি হয়ে গেছে? হ্যাঁ, তো জায়দের মধ্যে যে মারিফা, গোলাম তার দিকে ইজাফত হওয়ার কারণে গোলামও কি করছে? ওই জায়দ থেকে মারিফাটাকে সেও কি করছে? গ্রহণ করেছে। ওই জায়দের মারিফাটা ভিতরে ভিতরে গোলামের মধ্যেও চলেছে, গোলাম মারিফা হয়ে গেছে। অথবা তাকসিস করবে, কি করবে? তাকসিসের ফায়দা দিবে। যেমন গোলাম ও রজুলিন, নাকেরার দিকে ইজাফত হলে তাকসিসের ফায়দা দিবে, গোলাম ও রজুলিন। তো এখানে গোলাম রজুলের দিকে ইজাফত করার কারণে কি মহিলাদের যে গোলাম ওগুলো বের হয়ে তাকসিস হয়ে গেছে। তাহলে ইজাফতে মহানবী কয়টা ফায়দা দিবে? তিনটা। লফজের মধ্যে একটা, মানার মধ্যে দুইটা। লফজের মধ্যে তাকফিফ অর্থ দিবে, আর মানার মধ্যে তারিফ অথবা তাকসিস। মারিফার দিকে ইজাফত হলে তারিফ, আর নাকের দিকে চলে তাকসিস। বুঝে গেছি? আর ইজাফতে লফজি যেটা, এটা মানার মধ্যে কোনো ফায়দা দিবে না, লফজান ফায়দা দিবে তাকফিফের। কিসের? মানে ইজাফতে মানবী, এটা মানানো কি দিচ্ছিল? ফায়দা দুটা, আর লফজানও দিচ্ছিল তাকফিফ। কিন্তু ইজাফতে লফজি যেটা, এটা শুধু কি করবে? লফজান ফায়দা দিবে, লফজান লফজটাকে তাকফিফ করবে, মানার মধ্যে কোনো ফায়দা দিবে না। এই জন্য কি এটাকে বলা হচ্ছে তাকদির ইনফিসাল, মানে ভিতরগত, এটা কি বিচ্ছিন্ন, ভিতরগত এটা কি বিচ্ছিন্ন। যেমন জরিবুন জাইদুন, এটার যে অর্থ জরিবু জাইদিন, এটার একই অর্থ। জরিবুন জাইদুন, জায়দ প্রহারকারী, জরিবু জাইদিন, জায়দ প্রহারকারী, ওই অর্থটাই হবে। জরিবু আমরান, জরিবুন আমরান, আমরকে প্রহারকারী, জরিবু আমরিন, আমরকে প্রহারকারী, অর্থ একই হবে। কিন্তু জরিবুন আমরুন এটা যে অর্থ, জরিবু আমরিন এটারও একই অর্থ। পার্থক্য কি? জরিবুন আমরুন, এখানে জরিবুনের উপর তানবিন পড়তে হচ্ছে, যার কারণে একটু কি ভারী হবে। আর জরিবু আমরিন, এখানে জরিবু তানবিন পড়তে হচ্ছে না, যার কারণে একটু কি হবে? হালকা হবে, তাকফিফ হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর এই তাকফিফটা বলছিলাম কি মুজাফ তাকফিফ হবে, অথবা মুজাফ ইলাইহি তাকফিফ হবে, অথবা উভয়কে তাকফিফ হবে। বুঝে গেছি না? যেমন ধরো হাসানুন ওয়াজহুন, হাসানুন ওয়াজহুন, হাসানুনের ফাইল কে? ওয়াজহুন, হাসানুন ওয়াজহুন, সুন্দর চেহারা। এখন হাসানকে ওয়াজের দিকে ইজাফত করে দাও, তাহলে কি হলো? হাসানু ওয়াজহিন, অর্থ কি হবে? ওটাই, সুন্দর চেহারা। কিন্তু কি হলো? তাকফিফ হলো হাসানু ওয়াজহিন। তা হাসানু, এখানে তাকফিফ কার মধ্যে হয়েছে? কার মধ্যে? মুজাফের মধ্যে। হাসানুন থেকে হাসানু তাকফিফ হলো না। আর ওয়াজহুন ওয়াজহিন, ওটা তো তানবিনই আছে, ওটা তাকফিফ হয়েছে কি? হয় না। হাসানুন ওয়াজহুন, সুন্দর চেহারা, এটাকে যদি আমরা কি করি? ইজাফত করি, তাহলে হাসানু ওয়াজহিন, তাহলে হাসানুর মধ্যে কি হলো? তাকফিফ হলো। কার মধ্যে? মুজাফের মধ্যে, মুজাফের মধ্যে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি বলি কি যে হাসানুন, হাসানুন আল ওয়াজহু, হাসানুন আল ওয়াজহু, কি বলি? হাসানুন আল ওয়াজহু। তো আল ওয়াজহু এদিকে ইজাফত করলে কি? হাসানুল ওয়াজহি, হাসানু তাকফিফ হয়ে গেল না? আচ্ছা, এরপরে যদি বলি হাসানুন ওয়াজহুহু, কি বলি? হাসানুন ওয়াজহুহু। বুঝে গেছে না? তো এখানে দেখো ওয়াজহুহু, এন্ড ইজাফত করে দিলাম, কি করে দিলাম? হাসানু ওয়াজহিহি। তা হাসানু তাকফিফ হয়ে গেছে না? হাসানুন ছিল, হাসানু হয়ে গেল না? আর ওয়াজহিহি, এখানে তাকফিফ হয়েছে কি? হয় নাই। এখন এখানে আবার কি করলাম? ওই হি মুজাবেলেকে হটিয়ে দিয়ে ওয়াজের উপর কি আরেকলাম দিয়ে দিলাম, দেখি হলো হাসানুল ওয়াজহি। এখন দুটা কি হয়ে গেছে? তাকফিফ হয়ে গেল না? কথা বুঝে গেছে? হ্যাঁ। এই যে তাকফিফে কি বলছে কি ইজাফতে লফজি শুধু কিসের ফায়দা দিবে? তাকফিফের ফায়দা দিবে। কিসের ফায়দা? তাকফিফের ফায়দা। আচ্ছা, এরপরে ধরো ওয়ালাম, জেনে রাখো, আন্নাকা ইদা আযাফতা আল ইসমাস সহিহা আবিল জারিয়া মাজরা সহিহা ইলা ইয়াইল মুতাকাল্লিমি কাসারতা আখিরাহু, কাসারতা আখিরাহু। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইজাফতের আলোচনা শেষ, মাজরুরাতের আলোচনা শেষ। এখন এই যে ইজাফত করা হবে, কাকে ইজাফত করা হবে? তো ইসিম হলো তিন প্রকার, তোমরা জানো। নাহুদের কাছে ইসিম কয় প্রকার? সহি, আর গায়রে সহি, আর জারে মাজরুর সহি। সহি, সহি কাকে বলা হয়? যার শেষে হরফিল্লাত হবে না, শেষে হরফিল্লাত হবে।
আর গায়রে সহি কাকে বলা হয়? যার শেষে হরফিলাত হবে। আর হরফিলাত ওয়াও বা ইয়া হয়ে পূর্বে যদি কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, তাহলে জারে মাজরে সহি। কাকে? জারে মাজরে সহি। এখন এই যে ইসিম ৩ প্রকার হলো, এই ইসিমগুলোকে যদি এজাবত করা হয় ইসমে জাহেরের দিকে, কার দিকে? তাহলে এজাবত করা সহজ। তোমরা জানো যে মুজাফ ইলাইটা এটা হয় জমির হবে অথবা ইসমে জাহের হবে, দুটো যে কোনো একটা হবে। মুজাফ ইলাইটা কোনটা? এটা ইসমে জাহের হবে বা জমির হবে, দুটো যে কোনো একটা হবে না? হ্যাঁ, গোলামু জাইদিন, এখানে জাইদটা কি? জাহের। গোলামুহু এখানে কি মুজাফ ইলাই কি? জমির। কথা বুঝতে পারেন? তো জমির যদি আমরা এজাবত করি ইসমে জাহেরের দিকে, বা জমির যে কয়টা 14টি, এর মধ্যে ইয়াটা বাদ দিয়ে, কোনটা? ইয়াটা বাদ দিয়ে বাকি 13টার দিকে যদি আমরা এজাবত করি তাহলে এটা সহজ। কে? গোলামু জাইদিন, গোলামুহু, গোলামুকা, এগুলো সহজ না এজাবত করা? এখানে বলবে যে ইয়ার দিকে যদি এজাবত করা হয় তাহলে কিভাবে পড়তে হবে। কথা বুঝতে পারে? কার দিকে? যে গোলামুহু জমির দিকে এজাবত করলাম, ইয়া মুতাকাল্লিম বাদ দিয়ে বাকি যে 13টা জমির আছে না, সেগুলোর দিকে এজাবত করলে সহজ। গোলামুহু, এই যে গোলাম মুজাবে শেষে রফা নসব জার আমেল অনুযায়ী হয়ে যাবে, বুঝেছ না? গোলামুহু, গোলামিহি, গোলামাহু, না? গোলামু জাইদিন, গোলামা জাইদিন, গোলামি জাইদিন, এগুলো সহজ। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কিন্তু এটাকে যদি এজাবত করা হয় কার দিকে? ইয়ার দিকে। কার দিকে? ইয়া মুতাকাল্লিমের দিকে, তখন কিভাবে পড়তে হবে ওই কথাটা এখানে বলবেন এখন। কথা বুঝতে পারলাম? যে ইসমে সহিকে যদি ইয়ার দিকে এজাবত করা হয় তাহলে কিভাবে পড়তে হবে, জারে মাজা সহিকে ইয়ার দিকে এজাবত করলে কিভাবে পড়তে হবে, এরপরে গায়রে সহিকে ইয়ার দিকে এজাবত করলে কিভাবে পড়তে হবে। আর ইয়া ছাড়া বাকি যে 13টা জমির আছে বা ইসমে জাহের আছে, এগুলোর দিকে ইয়ে এজাবত করা সহজ। কে? সহজ। কথা বুঝতে পারলাম? তো ইসিম কয় প্রকার হলো? কি কি? সহি, গায়রে সহি, জারে মাজরে সহি। এখন তোমাকে বলবে যে সহি ইসিমকে ইয়া দিকে এজাবত করলে কি করতে হবে, জারে মাজরে সহিকে ইয়া দিকে এজাবত করলে কি করতে হবে। কথা বুঝে গেছে না? এবার গায়রে সহিকে ইয়া দিকে এজাবত করলে কি করতে হবে, কিভাবে পড়তে হবে। কথা বুঝে গেছে ওই? তো সহিকে, সহি আর জারে মাজরে সহি একই, সহি আর জারে মাজরে সহি কি একই। কথা বুঝতে পারো না? কি করতে হবে? ওই মুজাফের শেষে জেড দিতে হবে। কি দিতে হবে? জেড দিতে হবে। আর ইয়া ওটা সাকিন এবং জবর দুটেই পড়া যায়। যেমন গোলাম, গোলামকে ইয়ার দিকে ইজাবত করলে কি করতে হবে? গোলামি, যে গোলামের শেষ হরফ কি মিম না, এই মিমে কি দিতে হবে? জের। তো গোলামি, আর ইয়াটা কি হবে? সাকিন হবে, ফাতাও হতে পারে। গোলামি, গোলামিয়া, লেসন কোরআনে তোমাদের বলা হয়েছিল না? গোলামি, গোলামিয়া, কলামি, কলামিয়া, সহি। যাদের মাঝে সহি যেমন কি দালবন, দালবি, দালবিয়া, জবই, জবইয়া। কথা বুঝে গেছে না? তাহলে সহি আর যাদের মাঝে সহি কি একই। কি করতে হবে? ইয়া দিকে ইজাবত করলে কি করতে হবে? শেষে জের দিতে হবে। মুজাবে শেষে শেষ হরফে জের, আর ইয়াটাকে কাসরা এবং ফাতা উভয়, সাকিন আর ফাতা উভয় দেওয়া যায়। কথা বুঝে গেছে? ওয়া আলাম, যে রাখো, আন্নাকা, নিশ্চয়ই তুমি, ইদা আযাফতা, যখন ইজাফত করবা, কি করবা? আল ইসমাস সহিহা, কাকে? ইসমা সহিকে, আও অথবা আল জারিয়া মাজরা সহিহা, জারে মাজরা সহিকে, ইলা ইয়া ইল মুতাকাল্লিমি, কার দিকে? ইয়া মুতাকাল্লিমের দিকে। কাসারতা আখিরাহু, কাসারতা, তখন, আগে গেছে যখন গেছে না ইজা, যখন ইজাবত করবা ইসমে সহিকে বা জারে মাজরা সহিকে, ইলা ইয়া ইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে, কাসারতা, তখন, যখন, তখন, তখন কাসরা দিবা, আখিরাহু, ওই মুজাফের শেষে, মুজাফের শেষে কি দিতে হবে? কাসরা দিয়ে। ওয়া আসকান্তা, আর সাকিন দিয়ে দিবা, আল ইয়া, কাকে? ওই ইয়াকে, আও ফাতাহতাহা, অথবা ইয়াটাকে ফাতা দিয়ে দিবা, ফাতাহতাহা, এই হার মার জায়গায় ইয়া, আসকান্তাল ইয়া, ইয়াকে সাকিন দিয়ে দিবে, আও ফাতাহতাহা, অথবা ফাতা দিয়ে দিবে। বুঝে গেছে না? হ্যাঁ, কা গোলামি, যেমন কি গোলামি, গোলামিয়া, কারণ ইয়া চায় তার পূর্বে কি জের, এই জন্য জের দিতে হবে। গোলামি, গোলামিয়া, এখানে 3 হালতেই গোলামি, 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 রফা নসব জার তিনটায় তাকদির না, তিনটা তাকদির। দালবি, দালবিয়া, যাবই, যাবইয়া।
কথা বুঝে গেছে? তাহলে 2 প্রকার ইসিম শেষ নাকি? আর একটা কে থাকলো? গায়রে সহি। ওই যে বলছে। এখন গায়রে সহি এখানে শেষে কি থাকবে? আলিফ থাকবে বা ওয়াও থাকবে বা ইয়া থাকবে। আলিফ থাকলে কি করতে হবে? আলিফ থাকলে কি করতে হবে? তো আলিফ থাকলে যদি শেষে কি থাকে? আলিফ থাকে মানে আলিফে মাকসুরা থাকে। আলিফে কি থাকে? মাকসুরা থাকে। তো এটাকে যদি আমরা ইয়ার দিকে ইজাফত করি তাহলে কি করতে হবে? তো জমহুরের মত হলো যে আলিফটা থাকবে, ঠিক থাকবে আর ইয়াটা জবর হয়ে যাবে। যেমন কি আসা, কি এটা? আসা, ইয়ার দিকে ইজাফত করলে আসায়া, কি হবে? আসায়া, আলিফ ঠিক আছে না? হ্যাঁ, আলিফ কি আছে? ঠিক আছে। আর ইয়াটা কি হয়ে গেছে? জবর। আসায়া, আমার লাঠি। বা রাহা, রাহায়া। কথা বুঝতে পারেন নাই? এটা কার মত? জমহুরের মত। কিন্তু এখানে হুজাইল একজন নাহাবি আছে, হুজাইল নাহাবি, ইনি বলছেন যে আসায়া এটাকে এভাবে পড়তে হবে, আসিয়া। কি পড়তে হবে? মানে আলিফটা ইয়া হয়ে যাবে, কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। আর ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। আর ইয়া চাই তার পূর্বে জের, যে আসিয়া সাদে কি হয়ে যাবে? জের হয়ে যাবে। আসিয়া, রাহিয়া, আসিয়া আমার লাঠি, রাহিয়া, রাহা মানে হলো কি? এই যে জাঁতা, জাঁতা চিনো? আটা আটা পিসে না, আটা করে না, ওই জাঁতা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আগেকার যুগে এরকম থাকতো, ওই যে পাহাড় থেকে পানি পড়তো তো ঝর্ণাতে, খুব দ্রুত পাহাড় থেকে নিচে পানি আসে না, তো এখন এই পানিতে তারা কি করতো? একটা চাকা সেট করে দিত। তো পানি যাওয়ার কারণে চাকাটা ঘুরতো। আর ওই চাকার সাথে কি থাকতো? মানে জাঁতা থাকতো, এখানে জাঁতা ঘুরতো, যে শুধু কি ওই যে গম দিত আর ওগুলো আটা হয়ে যেত। কথা বুঝতে পারো নাই? আচ্ছা, তাহলে আলিফে শেষে যদি কি থাকে? আলিফে মাকসুরা থাকে, কি থাকে? তাহলে জমহুরের মত কি? যে আলিফটা ঠিক থাকবে, কি থাকবে? ঠিক থাকবে, শুধু ইয়া যুক্ত হয়ে ইয়াটা কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। আসায়া, রাহায়া। আর হুজাইর বলছে কি? আলিফটা ইয়া হয়ে যাবে, যে ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। আর দ্বিতীয় ইয়াটাকে ফাতা দিতে হবে, কারণ দুইটা সাকিন একসাথে হয়ে যাবে না। আলিফ ইয়া হয়ে গেল, ইয়া সাকিন, আবার ইয়া মুতাকালিম ওটাও সাকিন না, যে 2 সেকেন্ড একসাথে হয়েছে না, তো পড়া যাবে কি? যাবে না। তো দ্বিতীয়টা কি দিতে হবে? জবর। আসিয়া, কি হবে? আসিয়া। কথা বুঝে গেছে? আ হুম। বলছে ধরো, ওয়া ইন কানা আখিরুল ইসমি, আর যদি ইসমের শেষটা হয় আলিফান, যদি ইসমের শেষে হয় কি হয়? আলিফান। তাসবুতু, তার আলিফ কি? ঠিক থাকবে। তাসবুতু মানে কি? আলিফটি ঠিক থাকবে, পড়বে না। কা আসায়া ওয়া রাহায়া, যেমন কি? আসায়া, রাহায়া। কথা বুঝে গেছে? খিলাফান লিল হুজাইল, হুজাইল নাহাবি আর কি? বিপরীত। নাহাবির কয়জন নাহাবির নাম গেছে পিছনে? ফাররা, আরে জমহুরকে নাহাবির নাম, ব্যক্তির নাম। ফাররা, আর এটা কি? কুফা, বসরা, এগুলো স্থানের নাম, এগুলো নাহাবির নাম। ফাররা একজন ব্যক্তির নাম। আর কি? এখানে একজন পেলে কি? হুজাইল, হুজাইল। বানু তুমি এগুলো গোত্রের নাম। ব্যক্তির নাহবিদ, ব্যক্তি কি? আহলে হেজাজ, জুজাজ, জুজাজ, জুজাজ। আর এটা কি? হুজাইল, জুজাজ। আর কি? হুজাইল। আর একজন হচ্ছে মুবাররাদ, কি আছে? মুবাররাদ বা মুবাররিদ, দুটো পড়া হয়। আর একজন হচ্ছে সিব ওয়াই, কি আছে? সিব ওয়াই, সিব ওয়াই। কয়জন হইলো? হ্যাঁ, যদি কেউ বলে যে নাহু তো পড়ছো, তো 3-4 জন নাহবিদের নাম বলো দেখি। কথা বুঝেছি না? তো আমি বলে দিতে হবে যে তুমি নাহু পড়ছো, ইলমে নাহু পড়ছো, অথচ কয়েকজন নাহবিদের নাম জানো না, তুমি কেমন ইলমে নাহু পড়লে নাকি? হ্যাঁ, এই যে হুজাইল, আর কি? ফাররা, জুজাজ, আর কি? সিবওয়াই, মুবাররাদ। খলিল একজন আছে, আকফাস আর একজন আছে। খলিল, আকফাস এগুলো আছে 20 কয়েকজন। কথা ক্লিয়ার? হ্যাঁ, খেলাফান লিল হুজাইল, হুজাইল নামের কি? বিপরীত। হুজাইল নামে কি বলছে? কাসিয়া ওয়া রাহিয়া, কি পড়তে হবে? আসিয়া ওয়া রাহিয়া। বুঝে গেছে? মানে হুজাইল নামের বক্তব্য হলো যে আসা আলিফ আছে না, রাহা আলিফ আছে না, এটা মূলত কি ছিল? এই আলিফটা ওয়াও থেকে পরিবর্তন হয়েছে, কার থেকে? আসলে আসা বুন কি ছিল?
রহা এইখানে যে কিটা আলিফটা এটা রহা ইউন ছিল, কি ছিল? রহা ইউন। কথা বুঝতে পারেন? আস এখানে আলিফটা মূলত কি ছিল? ওয়াও। আসা বুন বুন, আসা বুন। আর রাহা এখানে আলিফটা আসলে কি ছিল? ইয়া। রাহা ইউন। কথা বুঝতে পারেন? তা আসা বুন। এখন ওই যে কায়দা আছে, জবরের পরে ওয়াও ইয়া হারকা যুক্ত হলে আলিফ হয়ে যায়। কথা বুঝতে পারেন? এখন আসা এরপরে ওয়াও আছে না, তো ওয়াও তো একটা হারকাত, আরেকটা হারকাত কিসে? তানবিনের। আসা বুন, ওয়াওর পর তানবিন আছে না, তো এখানে দুইটা পেজ আছে। তো প্রথম পেজটা, একটা পেজ হলো কি হারকাত, আর একটা পেজ কার? তানবিনের। নুন সাকিন না, ওটা তানবিন। তাহলে এখানে জবরের পরে কি হলো? ওয়াও হারকা যুক্ত হলো, ওয়াওটা কি হলো? আলিফ হয়ে গেল। দেখি হলো আস। কথা বুঝতে পারেন? আস। তো 2 সেকেন্ড একাধিক হয়ে গেল আলিফ সাকিন, আর ওই যে নুন সাকিন, তানবিনের নুন সাকিন। এখন কি হলো? আলিফটা পড়ে গেল। দেখি হলো আসন, আসন। কথা বুঝতে পারেন? তো এখানে আলিফে মাকসুরা কি হয়েছে? হজফ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝতে পারেন? ওই যে তোমাদেরকে বলছিলাম 16 প্রকারের মধ্যে যে আলিফে মাকসুর দুইভাবে হতে পারে, লফজান হতে পারে, তাকদিরানও হতে পারে। তো এখানে আলিফটা পড়ে গেল 2 সেকেন্ড একাত্রিত হওয়ার কারণে। এখন এরপরে আলিফ লাম লাগিয়ে দাও। আল আসাবু, কি হলো? আল আসাবু। তো এখন ওই যে ফাতার পরে ওয়াও আলিফ হয়ে গেল, আল আসা থেকে গেল। এখানে আলিফ পড়বে কি? পড়বে না। কেন? এখানে 2 সেকেন্ড একাত্রিত হয় নাই। কথা বুঝতে পারো নাই? আসন আসলে কি ছিল? আসা বুন, ওয়াও ওয়াও, আসা বুন। তো এখন ওয়াও কি হারকা যুক্ত না? ওয়াওয়ের পূর্বে কি আছে? সাদের উপর জবর। তো জবরের পরে ওয়াও হারকা যুক্ত, ওয়াওটা কি হলো? আলিফ হলো। এখন আলিফ সাকিন আর একটা নুন সাকিন আছে না, নুন সাকিন আছে না তানবিনের, 2 সেকেন্ড একাত্রিত হয়ে গেল। দেখি হলো আলিফটা পড়ে গেল। দেখি হলো এখন আসা ছিল, আর ওই যে নুন সাকিন এই জবরের সাথে আবার যুক্ত হয়ে গেল যে আসন। এর সামনে তার পূর্বে কি আছে? জবর আছে না, আর একটা জবর হয়ে গেল। দেখি হলো আসান। তো এখানে আলিফে মাকসুরা কই? তাকদিরি হয়েছে। কথা বুঝতে পারো নাই? আলিফ মাকসুরা এখানে হজব হয়েছে। কেন হজব হলো? 2 সেকেন্ড একাত্রিত হওয়ার কারণে। কথা বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, এটা তো পুরনো আলোচনা। আচ্ছা, এখন এরপর যদি আলিফ লাম দিয়ে দাও, আল আসাবু, কি হলো? এখন কি আলিফ পড়বে? এখন তো তানবিন নাই, 2 সেকেন্ড একাত্রিত হবে। আল আসাবু। এখন জবরের পরে ওয়াও হারকা যুক্ত, ওয়াওটা আলিফ হয়ে গেল, আল আস থেকে গেল। এখানে আলিফটা কি লফজান হয়েছে না? তা আলিফে মাকসুরা কয়ভাবে হতে পারে? লফজান তাকদিরান, বলছিলাম না? এরকমই। রহা আসলে কি ছিল? রহা ইউন। একই তাহলে যে জবরের উপরে ইয়া হারকা যুক্ত, ইয়াটা কি হলো? আলিফ হয়ে গেল। আলিফ সাকিন আর ওই যে তানবিন নুন সাকিন, 2 সেকেন্ড একাত্রিত হলো, আলিফটা পড়ে গেল। দেখি হলো আর রহান, কি হলো? রহান। আলিফ লাম দিলে কি হবে? আর রহা, আর রহা ইউ। ফাতার পরে ইয়া সাকিন, ইয়া হারকাত, ইয়াটা আলিফ হয়ে গেল। আর রহা এখানে আলিফটা কি হলো? লফজান হয়ে গেল। আলিফে মাকসুরা কি হলো? লফজান হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? তাহলে আলিফে মাকসুরা কয়ভাবে হতে পারে? লফজান হতে পারে, তাকদিরানও হতে পারে। তো এখন ওই যে হুজাইল, হুজাইল বলছে কি যে আস রহা, এখানে আলিফটা ওয়াও আসলে কি ছিল? ওয়াও বা ইয়া ছিল। কথা বুঝতে পারো নাই? ইয়ার দিকে এজাফত করার কারণে ওই ওয়াও বা ইয়াটা কি হয়ে যাবে? যেমন কি আসা বুন ছিল না, এটাকে যদি কি করা হয়? ইয়ার দিকে এজাফত করা হয়, তাহলে ওয়াও আর ইয়া একসাথে হয়েছে না? আসা বুন কে ঘুমাচ্ছে, আসা বুন। এখানে ওয়াও আছে না, এটাকে ইয়া দিকে ইজাফত করলে কি হলো? আসা উই, ইয়া হলো না? তো ওয়াও আর ইয়া একসাথে হয়েছে না? ওই যে মুসলিম ইয়া, ওখানে ওয়াও ইয়া একসাথে হয়েছিল না? তো ওয়াওকে কি করছিলাম ওখানে? ইয়া। তো এখানে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। যে ইয়া ইয়া এদগাম হয়ে যাবে। এখন ইয়া চায় তার পূর্বে জেড, এটা সাদের নিচে কি হয়ে যাবে? জেড। আসিয়া হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? এরকম রহা, এটা আসলে ইয়া ছিল না, তো এখন ইয়া আসলে কি ছিল? রহা ইয়া। আর এটা আবার ইয়া দিকে ইজাফত করে কি হবে? রহা ইয়াই। তো 2 ইয়া একসাথে হয়েছে না, 2 ইয়া কি হলো? ঈদগাম হয়ে গেল। আর ইয়া চার তার পূর্বে জের, রহিয়া হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো এটা হলো জমহুরের মত যে যা শেষে আলিফের মাকসুদ থাকবে, এখানে আলিফের মাকসুদ ঠিক থাকবে, শুধু ইয়া কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে, আসা ইয়া রহা ইয়া। আর হুজাইল বলছে কি এই এই যে আলিফটা ওয়াও বা ইয়া ছিল, ওটা আবার ফিরে চলে আসবে। কি চলে আসবে?
ফিরে চলে আসবে, যে ইয়া হয়ে যাবে, ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, যে আসিয়া রহিয়া এভাবে পড়তে হবে। কথা কি বুঝতে পারলাম? খেলাফান লিল হুজাইল, হুজাইল নামের বিপরীত কাসিয়া ও রহিয়া। কথা বুঝছো? ওয়া ইন কানা আখিরুল ইসমি ইয়াআন মাকসুরান মা ক্বাবলাহা উদগিমাত উদগিমাতুল ইয়াউ ফিল ইয়াই ওয়া ফাতাহাত উদগিমতা উদগিমাতুল ইয়াউ ফিল ইয়াই ওয়া ফাতাহতা আল ইয়া আস-সানিয়া। হ্যাঁ, এখন যদি শেষে ইয়া হয়, কি হয়? ইয়া হয়। আলিফ হলে গেল, ইয়া হয়, ইয়ার পূর্বে জের। ওই যে ইসমে মানকুস গেছে না, ইসমে মানকুস কাকে বলা হয়েছে? ইয়া তার পূর্বে জের, যেমন কি কাজি, ইয়াটা মাদ্দার না, না ইয়া মুতাকাল্লিম, ইয়া মাদ্দার, কাজি, ইয়া তার পূর্বে কি হয়েছে? জের হয়েছে। এখন এটাকে যদি কি করা হয়, ইয়ার দিকে যাবত করা হয়, তাহলে কি করতে হবে? ক, এখানে এই যে দুই ইয়াকে ইদগাম করে দিতে হবে, কাজিয়া, আর দ্বিতীয় ইয়াটাকে জবত দিতে হবে। বুঝতে পার নাই? কাজি, ইয়া আছে না সাকিন, এখন ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত করলে কি হবে? দুই ইয়া ইদগাম হয়ে গেল না, তো দুটাই তো সাকিন হয়ে গেল, এখানে ইয়া সাকিন, আবার ইয়া মুতাকাল্লিম ওটাও সাকিন না, তখন কি করতে হবে? দ্বিতীয় ইয়াটাকে জবর দিতে হবে, যে কাজিয়া, 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 কাজিয়া। বুঝতে পারো নাই? ওই কথা বলছি। ওয়া ইন কানা আখিরুল ইসমি, আর ইসমের শেষে যদি হয় ইয়া আন মাকসুরান, ইয়া হয় এমন ইয়া, মাকসুরান মা ক্বাবলাহা, যার পূর্বে কি কাসরা যুক্ত, ইয়া আন মৌসুফ, মাকসুরান মা ক্বাবলাহা কি সিফাত, নাকিরা পর নাকিরা না, ইয়া আন এমন ইয়া, মাকসুরান মা ক্বাবলাহা, যার পূর্বে কি মাকসুর হবে। তো উদগিমাতুল ইয়াউ ফিল ইয়াই, তাহলে ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া হবে। ওয়া ফুতিহাত ওয়া ফাতাহতা, আর তুমি ফাতা দিয়ে দিবা আল ইয়া আস-সানিয়া, তোনাকে দ্বিতীয় ইয়াটিকে, কেন? লি আল্লাহ ইয়ালতাকিয়া, মানে লি আল্লাহ ইয়াজতামিআ, ইয়াজতামিআ মানে যেন মিলিত না হয়ে যায়, আস-সাকিনা দুই সাকিন, দুই সাকিন যেন মিলিত না হয়ে যায়। কথা বুঝা গেছে? তাকুলু তুমি বলবে, ফি কাজি, কার ক্ষেত্রে? কাজি এর ব্যাপারে বলবে, ইয়াকে ইয়া দিকে যাবত করার সময় কাজিয়া, মানে কি আমার বিচারক, কাজিয়া আমার ফাইসলাকারী, কাজিয়া। কথা বুঝে গেল? ওয়া ইন কানা আখিরুহু ওয়াওয়ান মাজমুআন মা ক্বাবলাহা ক্বাল্লাবতাহা ইয়াআন ওয়া আমিলতা কামা আমিলতাল আন। এখন আলিফ হলে কি করতে হবে? চলে গেছি। ইয়া হলে কি করতে হবে? সেটাও গেল। এখন আর একটা হরফ ইল্লাত আছে, কি? ওয়াও। যদি ওয়াও হয়, ওয়াওয়ের পূর্বে কি থাকবে? পেশ। যদি ওয়াও হয়, ওয়াওয়ের পূর্বে পেশ থাকে, তাহলে কি করতে হবে? মুসলিমুনা, ওখানে কি করছিলে? মুসলিমুনা, নুন এ যাবত ফেলে দিলে, দেখি হলো মুসলিমুয়া, এখানে ওয়াও আছে না, এই ওয়াওটা আছে না, কারণ এটাকে ইয়ার দিকে যাবত করার সময় কি করছিলে? ওয়াওকে ইয়া বানিয়ে দিয়েছিলে, যে ইয়া ইয়া ইদগাম, আর তার পূর্বে জের না, যে মুসলিম মিয়া হলো না, ওই একই এটাই করতে হবে। ওটাই তো না, যদি কোনো ইসমের শেষে ওয়াও থাকে তারপরে পেশ হয়, তাকে ইয়ার দিকে যাবত করতে গেলে কিভাবে পড়তে হবে? তো এটা তো মুসলিম ইয়া ওখানে জেনেছি না, ওই কথাটাই বলছে এখানে। ওয়া ইন কানা আখিরুহু, আর যদি তার শেষে ইসমের শেষে হয় ওয়াওয়ান এমন ওয়াও, মাজমুমান মা ক্বাবলাহা, যার পূর্বে কি জম্মা যুক্ত হবে, তো ক্বাল্লাবতাহা, ক্বাল্লাবতা তুমি পরিবর্তন করে দিবে, ক্বাল্লাবা ইয়াক্বাল্লিবু মানে কি ওরা, ক্বাল্লাবতা তুমি পরিবর্তন করে দিবা, হা কাকে? ওয়াওটিকে, ইয়া আন কিসে? ইয়াতে, বুঝেছ না? তো ওয়াওটিকে কি করে দিলে? ইয়া করে দিলে। ও আমিলতা কামা আমিলতা আল আন, এবং আমিলতা এবং তুমি আমল করবে, কামা আমিলতা আল আন একটু আগে যে আমলটা করলা, মানে কি ওয়াওটা কি হলো? ইয়া হয়ে গেল না, দেখি করতে হবে এখন ইয়া ইয়া ইদগাম হয়ে গেল, আর তার পূর্বে জের হয়ে যাবে, ইয়া তার পূর্বে জের, ওই আগে যেটা করলাম। কথা বুঝতে পারো নাই? ওই যে কাজিয়া ওখানে করলা না, ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দিলে, ওই কথাটা বলছে। ও আমিলতা এবং তুমি আমল করবে, কামা আমিলতা আল আন যেরকম কি একটু আগে করলা। তাকুলু তুমি বলবে, যা আনি মুসলিমিয়া, যা আনি মুসলিমিয়া, আসলে কি ছিল? মুসলিমু ইয়া, নুনতে যাবত ওখানে পড়ে গেল, দেখি মুসলিমু ইয়া, তো এখানে এর শেষে ওয়াও আছে না, আর একে ইয়ে যাবত করছে কার দিকে? ইয়া মাথা কালামের দিকে, তাহলে কি করতে হবে? ওয়াওটা ইয়া হয়ে গেল, যে মুসলিমুইয়া। এখন কি করতে হবে? ইয়া ইয়া ইদগাম হয়ে গেল, যে মুসলিমুইয়া। এখন কি করতে হবে? ইয়া চাতে পড়বে জের, যে মুসলিমিয়া। কথা বুঝতে পারছো?
হ্যাঁ, তো যা আনি মুসলিমিয়া যা আফেল লুন নুন বেকা ইয়া মানসুব মাওলানা মাফুলে বিহি আর মুসলিমিয়া কি হবে এটা হ্যাঁ মুসলিমু মারফুল আফজান মুজাফ আর ইয়া মাজরুর মুহাল্লার মুজাফান ইলাই মুজাফ মুজাফ ইলাই মিলা ফাইল ফিল ফাইল মাফুল বিহি মিলা জুমলা ফাইলিয়া খবরিয়া যা আনি মুসলিমিয়া কথা বুঝে গেল হ্যাঁ তাহলে এই যে ইসিম তিন প্রকার সহি যারা মধ্যে সহি আর কি গায়রে সহি এগুলোকে ইয়ার দিকে ইজাবত করলে কিভাবে করতে হবে তো সহি আর যারা মাঝে সহিকে ইয়ার দিকে ইজাবত করলে কি করতে হবে শেষে জেড দিতে হবে আর ইয়াটাকে জবর সাকিন দুটাই পড়া যায় গোলামি গোলামিয়া দালবি দালবিয়া তাই দুই প্রকার ইসিম শেষ আচ্ছা হলো কি গায়রে সহি তো গায়রে সহি হরফিলা তো তিনটে আলিফ হবে বা ওয়াও হবে বা ইয়া হবে যদি আলিফ থাকে কি থাকে তা আলিফ থাকে তাহলে ঠিক থাকবে জমহুরের মত যেমন আসায়া রাহায়া আর হুজেলের মত কি যে আলিফটা ইয়া হয়ে যাবে যে ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে আসিয়া ইয়া হয়ে যাবে আর ইয়া চাইতে উঠবে জির সাদা জির হয়ে যাবে যে আসিয়া রাহিয়া কথা বুঝে না আর যদি ইয়া হয় যার পূর্বে কি হবে কাসরা হবে তখন ইয়া দিকে ইজাবত করার সময় দুই ইয়াকে ইদগাম করে দিতে হবে আর দ্বিতীয় ইয়াটাকে ওই যে জমির যে ইয়া মুতাকাল্লিম যে ইয়াটাকে যে জবর দিতে হবে কি হবে কাজিয়া বুঝেছ না কাজিয়া আর যদি ওয়াও হয় যার পূর্বে কি জম্মা ওয়াও তারপর পেশ এরকম যেটা হয়ে থাকে তো ওয়াওটা কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে এটা তো পুরোনো কায়দা ওই যে 16 প্রোগ্রামে দেখেছি না 16 নম্বর এসে ইয়া হয়ে যাবে ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে আর তার পূর্বে যে হয়ে যাবে মুসলিম মুয়া থেকে মুসলিম মিয়া কথা বুঝে গেছে হ্যাঁ এখন এখানে তোমাকে বলবে সামনে যে আসমে সিত্তা মুকাব্বারা 6টি ইসিম আছে না 6টি ইসিম আছে না এই 6টি ইসিম ইসমে জাহিরের দিকে বা এই যে জমির যে 14টা তার মধ্যে 13টা জমির দিকে ইজাবত করলে কিভাবে ওই এরাব হবে এটা গেছে নাকি গেছে না এখানে তোমাকে বলবে ইয়ার দিকে ইজাবত করলে কিভাবে পড়তে হবে ওই 6টা ইসিম কি আসমে সিত্তা মুকাব্বারা আবুন আখুন হামুন আছে না তো এগুলো যদি ইসমে জাহিরের দিকে ইজাবত হয় তাহলে তখন এরাব গেছে না যদি এগুলো ওই যে জমির 14টার মধ্যে 13টা ইয়া মুতাকাল্লিম বাদ দিয়ে বাকি 13টা এদিকে ইজাবত হয় তাহলে কিভাবে পড়তে হবে এরাব গেছে না 6 নম্বরে হ্যাঁ এখানে তোমরা কি বলবে ইয়ার দিকে যে আবুন এটাকে ইয়ার দিকে ইজাবত করলে কি করতে হবে যেন আখুন এটাকে ইয়ার দিকে ইজাবত করলে কি করতে হবে কথা বোঝা গেল ওই কথাটা এখানে বলবে তো এখানে মনে রাখবা যে এই যে আবুন আখুন হামুন এগুলো সব আছে না প্রত্যেকটা শেষে একটা ওয়াও হজফ আছে কি আছে আবুন আবাবুন ছিল আখুন আখাবুন ছিল হামুন হানাবুন হানাবুন ছিল হামুন হামাবুন প্রত্যেকটা শেষে কি আছে ওয়াও হজফ আছে কথা বুঝে গেছে তো এখন একে কি করার সময় ইজাবত করার সময় ওই ওয়াও আর কি আসবে না ফেরত আসবে না তাই বলছি ওয়াফিল আসমা ইসিত্তাতে আর ওই 6টা ইসিমের ব্যাপারে মুজাফাতান এমত অবস্থায় সেগুলো কি হবে ইজাবত হবে ইলা ইয়া ইল মুতাকাল্লিমে কার দিকে মুতাকাল্লিমের দিকে তো ওই 6টা ইসিম ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাবত হওয়া অবস্থায় তাকুলু তুমি বলবে আখি ওয়া আবি ওয়া হামি ওয়া হানি এভাবে বলবে কথা বুঝে গেছে মানে এগুলো ওই যে ওয়াও হজফ হয়ে আছে না ওগুলোর কি আসবে না ফেরত আসবে না সরাসরি বলে দেবে আবি আখি হামি হানি বুঝে গেছে হ্যাঁ এই যে ফির ব্যাপারে ইখতিলাফ হয়ে আছে কার ব্যাপারে ফি তো ফি এটা আসলে ছিল ফামুন কি ছিল ফামুন তো ফামুন আসলে ছিল ফা ওয়া হুন কি ছিল ফা ওয়াও হু হা ফা ওয়া হুন 3টে হরফ লাগবে কয়টা হরফ কারণ ইসিম হতে গেলে 3টে হরফ লাগবে কথা বুঝতে পারছেন ইসিম হতে গেলে সর্বনিম্ন কয়টা লাগবে 3টে তো ফা ওয়া হুন ছিল কি ছিল হ্যাঁ শেষের হাটাকে হজব করে দেওয়া হলো দেখি হলো ফা বুন কি হলো ফা বুন এখন ওয়াও আছে না এই ওয়াওটাকে মিম বানিয়ে দেওয়া হলো কি বানিয়ে দেওয়া হলো মিম কাকে ওয়াওকে কাকে ওয়াওকে মিম বানিয়ে দেওয়া এটা তো প্রথম শুনছি হরফিল্লাতকে কি করা যায় পরিবর্তন করা যায় ওয়াওকে আলিফ ইয়াকে আলিফ এরকম করা যায় তো হরফিল্লাত ওয়াওকে হরফে সহি মিম বানিয়ে দিচ্ছে না কথা বুঝতে পারে তাহলে এখানে ফা বুন থাকলো কি থাকলো এন্ড ওয়াওটাকে কি বানানো হলো মিম দ্বারা পরিবর্তন হলো কি হয়ে গেল এখন ফামুন কি হলো ফামুন তো মিম দ্বারা কেন পরিবর্তন করলা পরিবর্তন যদি না করি তাহলে ওয়াওটাও থাকবে না ওয়াওটা কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে কিভাবে যে ফা বুন তো যে ফার উপর কি জবর
আর জবরের পরে ওয়াও হারকা যুক্ত হয়েছে না, তো ওয়াওটা কি হবে আলিফ, আলিফ সাকিন, আবার ওখানে নুন সাকিন আছে, দ্বিতীয় একাত্রিত হলো, দেখি হলো ওয়াওটা পড়ে গেল, কি থাকবে ফান, এরকম হয়ে যাবে না। তো এরকম তালিলে ওয়াওটা পড়ে যাবে, তো যেন না পড়ে যেন ওয়াওটা কি বানিয়ে দিলাম মিম দ্বারা পরিবর্তন করে দিলাম, কি হলো ফামুন। কথা বুঝতে পারো নাই? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ফামুন এটা আসলে কি ছিল ফা ওয়া হুন, হা ফেলে দিলাম, হাকে ফেলে দেওয়া হয়েছে, কি করা হয়েছে কি থাকলো এখন ফা বুন, ওয়াও থাকলো ফা বুন, এন্ড ওয়াওকে মিম করে দিলাম, মিম বানিয়ে দিলাম, মিমি পরিবর্তন করে দিলাম, কি হলো এখন ফামুন। বুঝছো না? হ্যাঁ, আমরা যে ওয়াওটাকে মিম বানানো হলো কেন, ওয়াওটাকে মিম বানানো হলো কেন, ওয়াওকে যদি মিম বানানো না হয় তো ওয়াওটা তালিল হয়ে কি হয়ে যাবে পড়ে যাবে, কারণ ওয়াওয়ের পরে কি আছে জবর, আর জবরের পরে ওয়াও হারকা যুক্ত আলিফ হয়ে যাবে, আর আলিফ সাকিন আবার ওই কি তানবিনে নুন সাকিন আছে, দুই সাকিন আছে, তখন আলিফটা কি পড়ে যাবে, ফান হয়ে যাবে না। হ্যাঁ, এই জন্য ওয়াওকে কি করে দিলাম মিম দ্বারা পরিবর্তন করে দিলাম, ফামুন হয়ে গেল, কি হয়ে গেল। এখন বলা যে মিম দ্বারা কেন পরিবর্তন করলে, বা দ্বারা বা অন্য কিছু দ্বারা পরিবর্তন করলো কেন, মিম দ্বারা করলো কেন নাকি। হ্যাঁ, যে ওয়াও আর মিম দুটাই সাফাবি, ঠোঁট থেকে উচ্চারণ হয়, ওয়াও কোথেকে মাখরাজ কোথায় ঠোঁটে না, মিম কোথায়, হ্যাঁ এই জন্য ওই একই একসাথে একই জায়গার মাখরাজ, তো ওই জন্য কি করা হলো ওয়াওকে মিম দ্বারা পরিবর্তন করে দেওয়া। কথা বুঝে গেছে? এখন কি হলো ফামুন, কি হলো ফামুন। এখন অধিকাংশের মত হলো যেখানে ওয়াও ছিল না, কে বলো ওয়াও ছিল না, এ ইজাবত করার সময় ওয়াওটা ফিরে চলে আসবে, ফা বুন না ওয়াও আছে না, তো ইয়ার দিকে, কার দিকে ইয়ার দিকে ইজাবত করার সময় ওয়াওটা কি আসবে ফিরে আসবে, দেখি হবে ফা বুই, তো ওয়াও আর ইয়া, ওয়াওটা কি হয়ে যাবে এখন আগের কায়দা অনুযায়ী ইয়া হয়ে যাবে, যে ইয়া ইয়া আগে করলা না, আগে পড়লে না, ওয়াওটা কি হলো ইয়া হয়ে গেল, দিয়ে ইয়া ইয়া ইদগাম হয়ে গেল, আর ইয়া চা তারপর জের, দেখি হলো ফিয়া, কি হয়ে গেল ফিয়া। কথা বুঝতে পারো নাই? ফিয়া হয়ে গেল, কি হলো ফিয়া। তো কে বলছে ওয়াওটা ফিরে আসবে, ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, ফিয়া হবে অধিকাংশের মত এটা। আর কে বলছে না ওয়াও ফিরে আসবে না, ফামন থেকে ফামি এরকম পড়তে হবে, ফামন থেকে এ যাবত করার সময় ফামি হয়ে যাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাই বলছি ওয়া ফিয়া ইনদাল আকসারে, ফিয়া পড়তে হবে ইনদাল আকসারে, এটা কি অধিকাংশের মত অনুযায়ী। ওয়া ফামি ইনদা কওমিন, আর একটা কওমের কাছে কি পড়তে হবে ফামি, ওয়াও ফেরত আসবে না, মিম আছে ওই মিমি কি হয়ে যাবে মিমের সাথে যাবত হয়ে যাবে ফামি। কথা বুঝতে পারলাম? কথা বুঝতে পার নাই? আচ্ছা, এরপরে কি আছে জু আছে না, জু আছে না, তো জুর ব্যাপারে কয়টা কথা বলছিলাম, এক নম্বর কথা কি বলছিলাম এজাবত ছাড়া ব্যবহার হবে না, আর দুই নম্বর কথা জমির দিকে যাবত হবে না, তাই বলবে এখানে যে আসমে সিত্তা মুকাব্বারা যে 6টা ইসিম আছে না, আসমে সিত্তা এর 5টা ইয়ার দিকে যাবত জমির দিকে হবে, কিন্তু জু তো হবেই না, কথা পেয়েছি না, জু ইজাফত হবে না, তাই বলছি ওয়া জু লা ইউজাফু ইলা মুজমারিন, আর জুটা কার দিকে জমির দিকে ইজাফত হবে না আসলান কখনোই, জু এটা কখনো জমির দিকে ইজাফত হবে না, জুহু জুকা জুকুমা এরকম হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, ওয়াকাউলুল কাইল, আর একজন কথকের কথা, ওয়াকাউলুল কাইল একজন কথকের কথা, আইন, আইন দেয়া কি শের, শেরুন শব্দের আইন কালেমা কি আইন না, কথা বলছিলাম এর সংক্ষেপ রূপ, শিন আইন রা শেরুন, শের মানে কি কবিতা, এর মধ্যে আইন আছে না, এই আইন দিয়ে কি বোঝায় শের, সে আইন দিয়ে হলো শের। ইন্নামা ইয়ারিফু দাল ফাদলি মিনান নাস যাবুহু, এই যে কবিতার মধ্যে যাবুহু, এই যে যাবুহু এই জুটা কি করা হয়েছে হু জমির দিকে এজাবত করা হয়েছে, বুঝা আছে? মানে মুসান্নিফ উত্তর দিচ্ছেন যে আপনি যে বললেন যে জু এটা জমির দিকে কখনো এজাবত হবে না, তো এখন কেউ যদি দলিল দেয় যে এই যে ইন্নামা ইয়ারিফু দাল ফাদলি মিনান নাস যাবুহু, এই যে একটা কবি এই যে একটা কবিতা বলেছে এখানে তো জুকে জমির দিকে কি করা হয়েছে এজাবত করা হয়েছে, তো মুসান্নিফ বলছেন কি যে আমরা পুরো আরবি ভাষাটাকে তাদের ব্যবহারকে কি করেছি মানে সার্চ করেছি, খোঁজ করেছি, খোঁজ করে করে কোথাও আমরা দেখতে পাই না যে আরবরা জুকে জমির দিকে ইজাফত করে, তবে দেখা যায় 1-2 জন করে,
তো ওই এক দুজনের ভিত্তির উপর কি বলা যাবে না, জায়েজ বলা যাবে না, ওইটার উপর ভিত্তি করে কোনো কায়দা দেওয়া যাবে না, অধিকাংশ যেটা করে সেটা। কথা বুঝে গেছে না? হ্যাঁ, তো মুসানে বলবেন কি এটা সাজ, এটা এক দুজন এরকম জুকে জমির দিকে যাবত করা হয়ে থাকে, এটা কি সাজ, ওটাকে ধরা লাগবে না, ওটাকে বাদ দিতে হবে, ওটাকে না ধরার মতো। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওয়াজু আজুটি লা ইউজাফু, মুজাফ হবে না ইলা মুজবারিন আসরান, জমির দিকে কখনোই। ওয়াকাউলুল কাইলি, আর কথকের কথা, শেরুন কবিতা, ইন্নামা ইয়ারিফু যাল ফাদলি মিনান নাসি জাবুহু। ইন্নামা, ইন্নামাটা কি হরফে হাসর, এর অর্থ হবে শুধুমাত্র। ইন্না হারুন মুসাইল ফেল, আর মাটা কি মাই কাফা, মাই কাফা আসলে ইন্না হারুন মুসাইল আমল করে আমল বাতিল হয়ে যায়। তো যখন মাই কাফা চলে আসবে তখন তোমরা ইসমিয়া ফেল উভয়ের উপরেই আসতে পারে। তাছাড়া হরফে মুসাইল ফেল শুধু কার উপর আছে? ইসমিয়ার উপরে। এই জন্য যে ইয়া আরিফু ফেলি আসছে না, ইন্নামা ইয়া আরিফু শুধুমাত্র, ইন্নামার অর্থ হবে তখন কি শুধুমাত্র, ইন্নামা ইয়া আরিফু শুধুমাত্র চেনে, জাল ফাজলি। আচ্ছা তারকিব করো আগে, ইন্না হারুসুল ফেল, মা মাই কাফা, হ্যাঁ ইয়ারিফু ফে, ইয়ারিফু ফেল, যা মনসুব লফজান মুজাফ, আল ফাজলে মজরুর লফজান মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে ইয়ারিফুর মাফুলে বিহি, যা আসমে সিস্টেম যা আছে না, এ নসর অবস্থা কি হয়? আলিফ যা হয়েছে না, রফা হলে কি হইতো? জু। কথা বুঝতে পারেন? হ্যাঁ, তো মুজাফ মুজাফ ইলাই মিলে কি হলো? ইয়ারিফু ফেলের মাফুলে বিহি, মিন হরফে জার, আর নাসে মাজলফজান মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক ইয়ারিফু ফেলের সাথে, বুঝেছ না? আর জাবুহু, জাবু এই হলো জু এর জমা, জু মানে কি ওয়ালা, জু ও একটা ওয়াও, আর এর জমা মুজাক্কার সালিম আসবে কি জাবুনা, জু জাবুনা, জু জাবুনা, জমা মুজাক্কার সালিম। কথা বুঝতে পারে নাই? তো জাবু হু, এই হুর দিকে যাবো তো হওয়ার কারণে নুনটা কি হয়ে গেছে? পড়ে গেছে, জাবু হু হয়ে গেছে। কথা বুঝতে পারে নাই? তো জাবু হু, এই হুর মার্জাকে ফজল, জাবু মারফুল আফজান মুজাফ, আর হু মাজরুর মহল্লান মুজাফন এলাই, মুজাফ মুজাফ এলাই মিলিয়ে কে ফাইল, জাবু জামা মুজাক্কার সালেম কি হয় রফার অবস্থায়? ওয়াও হয় না, এই জন্য জাবু ওয়াও হয়েছে না। ফেল ফাইল মাফুলে বিহি আর মুতালিক মিলে জুমলা ফেলিয়া খবরে। ইন্নামা শুধুমাত্র, ইয়ারিফু চেনে, জাল ফাজলি দাল ফাজলে সম্মানওয়ালাদের, যা মানে কি ওয়ালা, সম্মানওয়ালাদেরকে, মিনান নাস মানুষের মধ্যে থেকে, জাবুহু ওই সম্মানওয়ালারাই, সম্মানওয়ালাদেরকে মানুষের মধ্যে, সম্মানওয়ালাদেরকে সম্মানওয়ালারাই চেনে। কথা বুঝতে পারে নাই? আলেমরা আলেমের মর্যাদা জানে, সম্মানিত ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিদেরকেই চেনে, ছাত্র ছাত্রদেরকেই চেনে, আলেমরা আলেমদেরকেই চেনে। কথা বুঝতে পারে নাই? ইন্নামা ইয়ারিফু দাল ফাদলি মিনান নাস মানুষের মধ্যে সম্মানিত সম্মানওয়ালাদেরকে চেনে, জাবুহু সম্মানিত ওয়ালারাই। তো সাজুন, মুসান্নিফ বলছেন কি এটা সাজ। কথা বুঝে গেল? তো এই যে আসমায়ে সিত্তা মুকাব্বারা, এখানে প্রথম 6টা ইসমের ব্যাপারে কি বললো? এই 6টা ইসমের ব্যাপারে কি বললো? যে এগুলো ইয়া দিকে ইজাফত করলে আবি আখি হানিভাবে বলতে হবে। আর ফি এর ব্যাপারে দুইটা মত আছে, ফিয়া আর ফামি। অধিকাংশের মত হলো কি ফিয়া, আর একটা কমের কাজ হলো কি ফামি ঠিক থাকবে, মিম থাকবে। আর অধিকাংশের মত হলো কি যে মিম যে আগে ওয়াও ছিল না, ওয়াওটা ফেরত আসবে, এই যাবতের সময় ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, কি হবে? ফিয়া। কথা পেয়েছে? আর মুসলিম জুর ব্যাপারে কি বললো? যে জুটা কখনো ইজাফত হবে না। একটা কবিতার মধ্যে দেখা যাচ্ছে এটা কি সাজ। কথা বুঝে গেল? আর এই যে 6টা ইসিম, ইয়ার দিকে ইজাফত হলে কিভাবে পড়তে হবে গেল না? আর ইয়া ছাড়া অন্য জমির দিকে ইজাফত হলে বা ইসম জাহের দিকে ইজাফত হলে কিভাবে পড়তে হবে, কি এরা হবে? পিছনে গেছে না? এখন যদি ইজাফতই না হয় তাহলে কিভাবে পড়তে হবে? কথা বুঝতে পারে? এখন সামনে কি বলবে? এই 6টা ইসম যদি কি না হয়, ইজাফতই না হয়, তাহলে কিভাবে পড়তে হবে? তো কিভাবে পড়তে হবে? আবুন, আখুন, হামুন, হারুন এভাবে পড়তে হবে। যদি ইজাফত করা না হয় তাহলে কি হবে? সাধারণ আবুন, আখুন, হামুন, হানুন। কথা বুঝেছি না? আর জু এজাবত ছাড়া থাকতে পারবে না, জুটা এজাবত হওয়াই লাগবে। কথা মানে বাকি 5টা এজাবত ছাড়া ব্যবহার হতে পারে, আবুন আখুন, কিন্তু জু এজাবত ছাড়া ব্যবহার হবে না। এই কথাই বলছি। ওয়াইদা কতা আতা, আর যখন তুমি কেটে দেবে, ওয়াইদা কতা আতা যখন তুমি কেটে দিবে, হাযিহিল আসমা এই ইসিমগুলোকে, আনিল ইজাফাতে
এজাবত থেকে। কুলতা তখন বলবে আখন ওয়া আবন ওয়া হামুন ওয়া হানুন ওয়া ফামুন, এভাবে বলবে। আর জুর ব্যাপারে বলছে ওয়া জু, আর এই জুটা লা ইউকতাউ, একে কাটা হয় না, আনিল ইজাফাতে ইজাবত থেকে, আল বাত্তাতা কখনোই। জু ওই যে একটা বললাম জমির দিকে ইজাবত হবে না, আর এটা কি ইজাবত ছাড়া কখনো থাকবে না, ইজাবত থেকে বিচ্ছিন্ন তাকে করা হবে না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এখানে বলবে যে আমরা ওই যে মুজাফ ইলাই কয় প্রকার দেখেছি, যেন হরফে যার উল্লেখ থাকবে, যেন হরফে যার উল্লেখ থাকবে না, দুই প্রকার বললাম না। মুজাফ ইলাই যেন হরফে যার উল্লেখ থাকবে সেটা কি মুজাফ ইলাই বলা হয়, যেন হরফে যার উল্লেখ থাকবে না ওটা কি বলা হয়, যার মাজরুর বলা হয়। তো এতক্ষণ কার আলোচনা গেল? যেখানে হরফে যার উল্লেখ থাকবে মুজাফের আলোচনা গেল, আর ওই যে হরফে যার উল্লেখ থাকবে যার মাজরুর, ওর আলোচনা কই? মুসান্নিফ বলছেন হাদা কুল্লুহু, আর এই সবগুলো, এই সব আলোচনাগুলো হলো বে তাকদির হারফিল জার, হরফে জার তাকদির থাকবে তার, যেখানে হরফে জারতে কি থাকবে, তাকদির হবে তার, মানে মুজাফের। আর যার মাঝে আলোচনা কই বলছে কি আম্মা মা ইউজকারু ফিহি হারফুল জার লফজান, আর যেখানে হরফে জারকে লফজান প্রকাশে উল্লেখ করা হবে, ফাসায়াতিকা সেগুলো আসবে তোমার কাছে, ফিল কিসমে সালেস 3 নম্বর প্রকারে ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর প্রকার কি সম্পর্কে? হরফ না, ওই যে হরফে যার আলোচনা ওখানে আসবে, ওখানে যার মাঝে আলোচনা কি বিস্তারিত পেয়ে যাবা। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। আজকে আলোচনা কি, যে এই যে ইসিম আমরা কবে বললাম 3 প্রকার, সহি, যার মধ্যে সহি, আর কি গায়র সহি। তো এগুলোকে যদি ইসমে জাহির দিকে ইজাফত করা হয়, বা জমির 14টার মধ্যে ইয়া মুতাকাল্লিম বাদ দেয়া বাকি 13টার দিকে ইজাফত করা হয়, তাহলে তো এগুলো সহজ, সমস্যা নাই। কিন্তু এই 3টে ইসিমকে ইয়া মুতাকাল্লিম দিকে, ইয়া জমির দিকে ইজাফত করলে কিভাবে করতে হবে? তো মুসান্নিফ কি বলেন, যদি সহি হয় বা যারের মাঝে সহি হয়, তাহলে মুজাফে শেষে জের দিতে হবে, আর ইয়াটাকে সাকিন আর ফাতা দুটোই দেওয়া যাবে, গোলামি গোলামিয়া, দালবি দালবিয়া। আর যদি আলিফ হয় তো আলিফটা ঠিক থাকবে, জমহুরের মত আলিফ কি থাকবে, ঠিক থাকবে, যেমন আসায়া রাহায়া। আর হুজের বলছে কি আলিফটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, আর আলিফ চাই তারপরে জের জির হয়ে যাবে, যে আসিয়া রাহিয়া হয়ে যাবে। আর বলো কি যদি ইয়া হয়, কি হয়, ইয়া হয় তার পূর্বে সাকিন হয়, ইয়া হয় তার পূর্বে সাকিন হয়, যে ইসমে মানকুস কাজি, এটাকে ইয়া ইজাফত করার সময় 2 ইয়া কি হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে, আর দ্বিতীয় ইয়াটাকে জবর দিয়ে দিতে হবে, এটাকে কাজিয়া। আর যদি ওয়াও হয় তার পূর্বে কি হয়, পেশ হয়, ওয়াও হয় তার পূর্বে পেশ হয়, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, ইয়া চার তার পূর্বে যে জির হয়ে যাবে, যেমন কি মুসলিম মু ইয়া থেকে মুসলিম মিয়া। আর এই যে 6টা ইসিমের ব্যাপারে বললো, যেগুলোকে আবন আখন হামুন হানুন ভাবে পড়তে হবে। আর ফি ব্যাপারে ইখতিলাফ আছে, জমহুরের মত হলো ফি ইয়া, ওই ওয়াওটা ফেরত এসে ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, তারপরে জের হয়ে যাবে, ফি ইয়া পড়তে হবে। আর একটা কমের কাছে কি না, ওয়াও আর ফেরত আসবে না, ফামুন আছে ইজাফত করে দাও ফামি, এরকম হবে। আর জুটা কখনো ইয়ার দিকে বা জমির দিকে ইজাফত হবে না, বুঝেছ না? জমির দিকে ইজাফত হওয়াটা কি সাজ। আর এই 6টা ইসিমকে যদি কি এই ইজাফত যদি না করা হয়, তাহলে আবন আখন হামুন হানুন পড়তে হবে, আর জুটা ইজাফত ছাড়া ব্যবহার হবে না, ইজাফত করাই লাগবে। ওয়া আলাম, যে রাখো, আন্নাকা নিশ্চয়ই তুমি, ইদা আযাবতা যখন ইজাফত করবা, আল ইসনাস সহিহা ইসমে সহিকে, আবিল জারি মাজরাস সহিহা অথবা জারি মাজরাস সহিকে, ইলা ইয়া ইল মুতাকাল্লিমে, ইয়া মুতাকাল্লিমের দিকে, কাসারতা আখিরাহু তার শেষে কাসরা দিবা, ওয়া আসকানতাল ইয়া আও ফাতাহতাহা আর ইয়াটাকে সাকিন দিবা অথবা ফাতা দিবা, কা গোলামি ওয়া গোলামিয়া ওয়া দালবি ওয়া দালবিয়া, বুঝেছ না? হ্যাঁ, তাহলে ইসমে সহি আর জারি মাজরাস সহি শেষ, আর কি থাকলো এখন গায়রে সহি। তো গায়রে সহি কাকে বলা হয়, যার সাথে হরফিলা থাকবে। তো হরফিলা তো 3টে না বেশি আছে আরো, বাউ আলিফ, আলিফের কথা বলছে। ওয়া ইন কানা আখিরুল ইসমি আলিফান, আর ইসমের শেষে যদি কি হয়, আলিফ হয়, তো তাসবুতু আলিফ কি থাকবে, ঠিক থাকবে, পরিবর্তন হবে না। কাসায়া ওয়া রাহায়া খিলাফান লিল হুজাইল, এটা কি হুজাইল নাহবির বিপরীত। আসিয়া কা আসিয়া, যেমন কি আসিয়া ও রাহিয়া, মানে সে কি বোঝাতে যাচ্ছে, আসিয়া রাহিয়া উদাহরণ দিয়ে উনি বুঝে যাচ্ছেন যে হুজাইল নাহবির কাছে আলিফটা ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, কথা বুঝতে পারো? হ্যাঁ, তাহলে ইয়া গেল নাকি হরফিলাত, এরপর কি আলিফ গেল, এরপরে আলিফ। ওয়া ইন কানা আখিরুল ইসমে ইয়াআন, আর যদি ইসমে শেষে ইয়া হয়, মাকসুরান মা ক্বাবলাহা, যার পরে কি হবে, কাসরা রাখতে হবে, তো উদগিমাতুল ইয়া ও ফিল ইয়া, এই ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া হবে। ওয়া ফাতাহাতুল ইয়া আস-সানিয়া, দ্বিতীয় ইয়াটাকে ফাতা দিয়ে দিবা, লি আল্লাহ ইয়ালতাকিয়া সাকিনান, যেন 2 সাকিন একাত্রিত না হয়। তাকুলু, তুমি বলবে, ফি কাজি, এই কাজি শব্দটার ব্যাপারে বলবে কি ইজাফত করার সময় কাজিয়া,
কি বলবে কজি। ওয়া ইন কানা আখিরুহু, তাহলে ইয়া হয়ে গেল, আলিফ হয়ে গেল, ইয়া হয়ে গেল। এরপরে কি আসলো ওয়াও। ওয়া ইন কানা আখিরুহু, আর যদি তা শেষ হয় ওয়াওয়ান, এমন ওয়াও মাজমুমান মা ক্বাবলাহা, যার পূর্বে কি হবে জম্মা হবে, কল্লাবতাহা ইয়া আন, তাহলে তুমি তাকে ইয়াতে পরিবর্তন করে দিবা। ও আমিলতা কামা আমিলতা আল আন, আর একটু আগে যে আমল করলে ওই আমলটাই তুমি কি করবা। তাকুলু, তুমি বলবে যা আনি মুসলিম মিয়া, কি বলবে। ওয়াফিল আসমা ই সিত্তাতে, আর ওই ছয়টি ইসিম ব্যাপারে মুজাফাতান, এমত অবস্থায় সেগুলো কি হবে ইজাবত হবে ইলা ইয়া ইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে। এই ছয়টি ইসিম ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাবত হওয়া অবস্থায় তুমি বলবে, তাকুলু, তুমি বলবে আখি ওয়া আবি ওয়া হামি ওয়া হানি ওয়া ফিয়া ইনদাল আকসারে ওয়া ফামি ইনদা কওমিন, আর ফিয়া পড়তে হবে ইনদাল আকসার অধিকাংশের কাছে, ওয়া ফামি, আর ফামি পড়তে হবে ইনদা কওমিন একটা কওমের কাছে। কথা বুঝেছে। ওয়াল জু, আর জুটি লা ইউজাফু ইলা মুজমারিন আসলান, এটা জমির দিকে কখনো ইজাফত হবে না। ওয়া কাউলিল কাইলি, আর কথকের কথা, আইন, আইনটা কি কবিতা। ইন্নামা ইয়ারিফু যাল ফাদলি মিনান নাসি জাবুহু, নিশ্চয় শুধুমাত্র সম্মানিত মানুষের মধ্যে সম্মানিত লোকদেরকে সম্মানিত লোকেরাই চেনে। সাজুন, এখানে জাবুহুকে যে জমির দিকে ইজাফত করা হয়েছে এটা কি সাজ। ওয়াইদা কাতাতা হাযিহিল আসমাআ, আর যখন এই ইসমগুলো তুমি বিচ্ছিন্ন করে দিবে, কেটে দিবে, আনিল ইজাফাতে, ইজাফত থেকে, কুলতা, তখন বলবা আখন ওয়া আবুন ওয়া হামুন ওয়া হানুন ওয়া ফামুন, এভাবে বলবে। ওয়া জু, আর জুটি লা ইউকতাউ আনিল ইজাফাতি আলবাত্তাতা, এটা ইজাফত থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। হাযা কুল্লুহু, এই সবগুলো হলো বেতাকদীরে হারফিল জার, হরফে জার তাকদীর থাকার মাধ্যমে। এগুলো সব কার মাধ্যমে, হরফে জার তাকদীর থাকার মাধ্যমে, যে মানে যেটা কি মুজা মুজা বলে বলা হয়। আম্মা মায়ুজকারু ফিহি, আর যার মধ্যে উল্লেখ করা হবে হারফুল জার, হরফে জারকে লফজান প্রকাশ্যে, ফাসায়াতিকা, সেগুলো তোমার কাছে আসবে, ফিল কিসমি সালিস, তৃতীয় প্রকারের মধ্যে। যে ফাসায়াতি, ইয়াতি, ইয়াতির মধ্যে হুয়া আছে না, মানে যাকে ওই যে হারফুল জার লফজান, কথা বুঝতে পারে নাই, যে ফাসায়াতিকা, এই যে এখানে হরফে জার প্রকাশ্য থাকবে, এর আলোচনাটা তোমার কাছে আসবে ফিল কিসমে সালিস, 3 নম্বর প্রকারে, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।